ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করেছিলেন, ও রাব্বুল আলামিন, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তিটা আমি দেখতে চাই। দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তিকে আমাকে দেখায়া দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও মুসা, যদি সত্যি দুনিয়ার খারাপ ব্যক্তি দেখতে চাও তাহলে তোমার বাড়ির সামনে অমুক রাস্তায় দাঁড়ায় যাও। মুসা আলাইহিস সালাম রাস্তার মধ্যে দাঁড়ায় রইলেন। একজন ব্যক্তি টিপি পা দিয়ে হেঁটে হেঁটে যায়। আল্লাহর নবী মুসা তার দিকে তাকায়, সেও মুসার দিকে তাকায়, কেউ কারোর সাথে কথা বলে না। মুসা আলাইহিস সালাম বলেন, মনে মনে বলেন, তুই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। এই বলে বলে চলে গেল। আবার আল্লাহকে বলে, আল্লাহ, এই ব্যক্তিটাই কি দুনিয়ার সবচাইতে খারাপ ব্যক্তি? আল্লাহর নবীকে আল্লাহ বলেন, হ্যাঁ হ্যাঁ, বর্তমান সময়ে এই ব্যক্তিটা পৃথিবীর সবচাইতে খারাপ ব্যক্তি। কিছুক্ষণ পরে মুসা আলাইহিস সালাম আল্লাহকে আবার প্রশ্ন করলেন, ও মালিক, আপনার দরবারে আরজি করি, ও মালিক, এই দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে ভালো ব্যক্তিকে, ওই ভালো ব্যক্তিটা আমাকে দেখায়া দেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, যাও যাও, তুমি সকালে যেই জায়গায় দাঁড়ায় ছিল ওই জায়গায় চলে যাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে যা দাঁড়ায় গেলেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, সকালবেলা যেই ব্যক্তিটাকে পৃথিবীর নিকৃষ্ট ব্যক্তি মনে করেছিল, দেখানো হয়েছিল, একই ব্যক্তি বিকালবেলা ওই রাস্তা দিয়ে হেঁটে যায়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এটা কেমন করে তোমার? এই ব্যক্তি সকালে দেখলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি, আবার এই ব্যক্তি এখন আসতেছে, এইটাই কি সেই ব্যক্তি যে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি? আল্লাহ বলে, ও মুসা, হ্যাঁ হ্যাঁ। আল্লাহ মুসা বলে, আল্লাহ, কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুসা, লম্বা ঘটনা। আমার এই বান্দা একটু আগে আমাদের এখানে আলোচনা করেছিলেন, মাওলানা ইউনূস, সে তাওবা নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, কেউ যদি অতীত গুনাহের জন্য তওবা করে, তওবার এমন তওবা হবে যেটা সর্বোচ্চ তওবা, পরিশুদ্ধ তওবা। ওই তওবার পরে তার আর কোনো খারাপ কাজ করার নিয়ত থাকবে না। আমি রব্বুল আলামিন তার অতীত জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। বলে সুবহানাল্লাহ। সে তওবা করেছে, এজন্য আমি তাকে গুনাহ মাফ করে দিচ্ছি। এই ব্যক্তিটা হলো সেই ব্যক্তি যে সকাল বেলায় দুনিয়ার সবচেয়ে খারাপ ছিল, এখন সবচেয়ে ভালো। তার মানে বোঝা যায় সকাল আর বিকাল মানুষ পার্থক্য হয়ে যায় কিনা, বলেন? এই জন্য প্রিয় ভাই, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু